সো আসসালামু আলাইকুম গাইস। তো আমি আজকে উইথ শট মানে গাঁজা শট স্ট্র্যাটেজি নিয়ে একটা ভিডিও বানাইলাম। আশা করি এই স্ট্র্যাটেজিটা আপনাদেরকে অনেক পছন্দ হবে। তো এখান থেকে সবার আগে একটা রেক্ট্যাঙ্গেল নেই, কথা আমি পরে বুঝাইতাছি স্ট্র্যাটেজিটা কেমনে কি। সবার আগে স্ট্র্যাটেজি দিয়ে ট্রেড নিয়ে দিই, ঠিক আছে? ট্রেড নিয়ে দেখি। তো এই উইথ শট স্ট্র্যাটেজির একটা বৈশিষ্ট্য আছে, সেটা কি জানেন ভাই? যে এই স্ট্র্যাটেজি দিয়া লস করা খুবই কঠিন, প্রফিট করা খুবই সহজ। লস করা কঠিন, প্রফিট করা সহজ, ঠিক আছে ভাই? তো এই গাঁজা শট স্ট্র্যাটেজিটা কেমনি ইউজ করবেন সেটা পরে, আগে আমি 2-3টা ট্রেড নিব আপনাদের সামনে লাইভে। গাঁজা শট স্ট্র্যাটেজি দিয়া ডাইরেক্ট আইসা ট্রেড নিয়ে প্রফিট দিবে, দেন আমি আপনাদেরকে এক্সপ্লেন করব যে এই স্ট্র্যাটেজিটা কীভাবে বানাইতে হয় আর এই স্ট্র্যাটেজিটা এত হাই ওয়ার্কিং কেন। ঠিক আছে, আগে একটু হোল্ড করেন, ট্রেডটা আগে নেই, ট্রেডটা আগে প্রফিট হোক, তারপর ঠিক আছে? তো আমার টার্মস অ্যান্ড কন্ডিশন সব কিছু ঠিকঠাক আছে এই মার্কেটে। আমাদের সব টার্মস অ্যান্ড কন্ডিশন ঠিক আছে, কিন্তু এইখান থেকে আমরা আর সেলে ট্রেড নিতে পারতাছি না, বিকজ মার্কেট এখনও লেভেলটা ব্রেকআউট করে নেই। ওকে, মার্কেটে এইখান থেকে আবার বাই হবে, মেবি বাই হবে, হ্যাঁ। তো যাই হোক, আমরা ট্রেড নিব কয়েকটা, গাঁজা শর্ট স্ট্র্যাটেজি ফলো করে আমরা কয়েকটা ট্রেড নিব, দেন আপনাদেরকে এক্সপ্লেন করব যে কেন আমরা ট্রেডটা নিলাম, ট্রেড নেওয়ার লজিকটা কী, হোয়াই। ঠিক আছে ভাই, একটু হোল্ড করেন ভাই, একটু হোল্ড করেন। তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে মার্কেটটা কোন ট্রেন্ডে আছে। মার্কেটটা লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই তৈরি করছে। আমি যদি আপনাদেরকে ড্রয়িং করে দেখাই তাহলে আপনারা মনোযোগ সহকারে দেখুন। মার্কেটে এই যে লেভেলটা কী করতেছেন, লোয়ার হাই, এটা কি লোয়ার লো, এটা কি লোয়ার হাই, এটা কি লোয়ার লো, এটা কি লোয়ার হাই, লোয়ার হাই না? তাহলে এইটা আবার কি, লোয়ার লো, লোয়ার লো তৈরি করছে। তো এখন হাই তৈরি করবে, এটাই তো সিম্পল। বাট এই লেভেলটা যখন ব্রেকআউট করবে তখন আমরা ট্রেডটা নিব। এই যে আমাদের গাঁজা শট স্ট্র্যাটেজি অনুযায়ী আমরা ট্রেডটা নিব, ঠিক আছে? একটু হোল্ড করতেছি আমরা শুধুমাত্র। এই সরি গাইজ, আমরা ট্রেড পেয়ে গেছিলাম, মিস হয়ে গেছে, সরি। এখানে আমরা একটা ট্রেড পেয়ে গেছি। তো যাই হোক, আমরা এই যে এইখান থেকে ট্রেডটা প্লেস করে দিই নাকি, এখান থেকে ট্রেডটা প্লেস করে দিই, কারণ আমাদের এই ক্যান্ডেলে এই ট্রেডটা প্রফিট হওয়ার চান্স হাই। দেখেন গাইজ, আমি একবারে ক্যান্ডেলের মাঝখান থেকে, একবারে ক্যান্ডেলের মিডল পয়েন্ট থেকে আমি ট্রেডটা নিতেছি। আমার কত কনফিডেন্স যে আমি আমার উইথ শট স্ট্র্যাটেজিতে একবারে ক্যান্ডেলের মাঝখান থেকে ট্রেডটা নিয়ে নিলাম, ঠিক আছে? এতটা এতটা কনফিডেন্স আমার এই স্ট্র্যাটেজির উপর, ঠিক আছে ভাই, যে আমি একবারে মিডল পয়েন্ট থেকে ট্রেডটা নিয়ে নিছি। তো কেন নিছি এখন আপনাদেরকে আমি লজিক বুঝাই। তো আমার যে, আমি যেই ইয়াটা তৈরি করছি, মানে যে ইন্ডিকেটরটা তৈরি করছি, সেই ইন্ডিকেটরে আমার ইন্ডিকেটর আমার কনফার্মেশন দিচ্ছে 100% যে মার্কেট এখন ডাউনে যাবে। কীভাবে ভাই? তো মার্কেটে এই যদি মাঝখানে একটা ক্যান্ডেল দেখেন, রেড ক্যান্ডেল, আমি আপনাদেরকে ড্রয়িং করে দেখাই। এই দেখেন, মার্কেটে এই প্রফিট দিয়ে দিছে ভাই, প্রফিট দিয়ে দিছে, শিওর শর্ট হয়ে গেছে, প্রফিট দিয়ে দিছে। তো মার্কেটে এই যে রেড ক্যান্ডেলটা দেখতেছেন, এই রেড ক্যান্ডেলটা কিন্তু মাঝখানে যে পেস্ট কালারের যেই একটা দাগ আছে, এই দাগটারে কিন্তু ব্রেকআউট করছে। বলেঞ্জার ব্যান্ডের যে মিডলের যে দাগটা আছে, এই দাগটা ব্রেকআউট করছে। ব্রেকআউট করে নিচে আসছে। প্লাস আপনার নিচে আসার পরে আপনার নিচে শুধু যে নিচে আসছে তা না, নিচে আসছে প্লাস এই পেস্ট কালারের উপরে একটা সবুজ কালারের দাগ আছে, এটারও নিচে মার্কেট, এটার তো নিচেই, প্লাস আপনার তার উপর একটা পার্পল কালার আছে মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজেরও নিচে মার্কেট। মানে মার্কেট কনফার্মেশন দিতেছে যে আমি এখন সেল হবই। প্লাস মার্কেট এখন লোয়ার লো, লোয়ার হাই, লোয়ার লো, লোয়ার হাই ক্রিয়েট করতেছে। তো মার্কেটে এতগুলো কনফার্মেশনের কারণে আমি ট্রেডটা নিয়েছি, ঠিক আছে? তো এইভাবে কনফার্মেশন নিয়ে আপনারা চাইলে আমার মতো ট্রেড করতে পারেন, 1 2 3 4 5। তো আমি আরেকটা ডাউনওয়ার্ড ডিরেকশনে আরেকটা ট্রেড নিব, ঠিক আছে? 5 4 3 2 1। তো আমি আরেকটা ডাউনে ট্রেড নিয়ে নিছি। তো ট্রেড নেওয়ার রিজনটা সিম্পল, খুবই সিম্পল। এটা লস দিতে পারে, লস দেওয়ার চান্স আছে, ম্যাটার না। আমরা যদি লস দেয় আমরা প্রফিট করে নিব মার্টিঙ্গেল করে সিস্টেমে। তো মার্কেটে প্রফিট করা ভাই একদম ইজি, একদম ইজি। তো এরকম গাঁজা শর্ট স্ট্র্যাটেজি যদি আপনারা ফলো করেন, তো আপনাদের প্রত্যেকটা দিন, প্রত্যেকটা রাত, প্রত্যেকটা সন্ধ্যা, প্রত্যেকটা সেকেন্ড শুধু প্রফিট আর প্রফিট হবে, প্রফিট আর প্রফিট হবে। আপনারা কোনো সময় লস দেখবেন না। ইউ হ্যাভ নেভার লস এগেইন অন কোয়াটেক্স। আজকে যদি লিডার বোর্ড চেক করি, তাহলে লিডার বোর্ডে আমার প্রফিট তো জিরো, আমি তো জানি। কিন্তু 1 2 3 যারা আছে তারা কিন্তু ভালোই প্রফিট করছে। তো আপনারা এরকম যদি লিডার বোর্ডে আসতে চান, তাহলে এই গাঁজা শট স্ট্র্যাটেজিটা ইউজ করতে পারেন। তো একবারে সিম্পল, একবারে সিম্পল। মার্কেট 1 নাম্বার রুলস হইলো এই গাঁজা শট স্ট্র্যাটেজি ফলো করার, মার্কেটে একটা নির্দিষ্ট ট্রেন্ডে থাকতে হবে। যেমন আমি এখানে ফলো করছি, মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। তো
তো ডাউন ট্রেন্ড ফলো করে আমি ডাউনে ট্রেড নিছি, তো কনফার্মেশন সহ ট্রেড নিছি, আমি কিন্তু ফাও না। এই দেখেন আপনাদের চোখের সামনে দুইটা ট্রেড নিছি, দুইটা ট্রেডই প্রফিট। তো এই স্ট্র্যাটাজি অনুযায়ী আমার দুইটা ট্রেডই প্রফিট। তো এরকমভাবে আপনারা চাইলে আপনারা মন মতো শিওর শট বের করতে পারবেন। তো চাইলে আরও ট্রেড নেওয়া যায়, কিন্তু আমি এখন ট্রেড নিতেছি না, কারণ আমি ভিডিওটা বেশি বড় হয়ে যাবে। ভিডিওটা যদি আপনাদেরকে বুঝাইতে চাই তাহলে বেশি বড় হয়ে যাবে, এই জন্য আমি ট্রেড নিতেছি না। এই যে ট্রেড যদি নিতাম এটাও শিওর শট দিয়ে, ঠিক আছে। কারণ এখন আমার আমার যে ইন্ডিকেটর এখন আমারে প্রিডিকশন দিতেছে যে মার্কেট এখনও ডাউনে যাবে, ডাউনের ট্রেড নেই, এটা আমার ইন্ডিকেটর এখনও বইলা দিতেছে, ঠিক আছে। সো দ্যাট আমি কনফিডেন্সের সাথে ট্রেড নিতে পারতেছি। এইখানের যে ক্যান্ডেলটা, এই ক্যান্ডেলে আমি যদি একটু দেখাই, এই ক্যান্ডেলে আমার এতটা কনফিডেন্স ছিল যে আমি এই ক্যান্ডেলের মিড পয়েন্ট থেকে আমি আপনাদেরকে ট্রেড নিয়ে প্রফিট করে দেখাইছি, ঠিক আছে। তো এটা আমার কনফিডেন্স ছিল আমার বটের উপর, মানে আমার ইন্ডিকেটরের উপর, ঠিক আছে। তো ইন্ডিকেটরটা খুবই মনোযোগ সহকারে বানাইছি, খুবই ব্যাক টেস্ট করা হয়েছে, খুব হাই করেছি একটা ইন্ডিকেটর। তো আমি ইন্ডিকেটরটা আপনাদেরকে বানায় দেখাই, প্রফিটের জায়গা থাকবে না আপনাদের। তো সর্বপ্রথম আপনাদেরকে এই ইন্ডিকেটর বানাইতে হলে আমি সবার আগে সব কাইটা দিই, ঠিক আছে, যা কিছু আছে সব কিছু মার্কেট থেকে কাইটা দিই। তো এই ইন্ডিকেটর বানাইতে হলে আপনার সর্বপ্রথম যাইতে হবে, এই থ্রি ডটে ক্লিক করবেন, আপনাদেরকে ইন্ডিকেটর সেকশনে যাইতে হবে, ঠিক আছে। ইন্ডিকেটর সেকশনে যাওয়ার পরে আপনাদেরকে দুইটা ইন্ডিকেটর ইউজ করতে হবে এখান থেকে, দুইটা ইন্ডিকেটর, সরি আমি ভুলে ফ্র্যাক্টালে ক্লিক করছি। তো ইন্ডিকেটর অপশানে যাবেন 1 নাম্বার। দ্বিতীয়ত আপনাদেরকে এখান থেকে দুইটা ইন্ডিকেটর নিতে হবে। 1 নাম্বার হলো বলেঞ্জার ব্যান্ড, দ্বিতীয়টা হলো আপনার মুভিং অ্যাভারেজ। এই দুইটা ইন্ডিকেটর আপনার মাস্ট বি দরকার। এই দুইটা ইন্ডিকেটর দিয়ে আপনার এই স্ট্র্যাটেজিটা, ঠিক আছে। এই দুইটা লাগবে আপনার ইন্ডিকেটর সেকশনে। আর আপনার ড্রয়িং সেকশনে কী কী লাগবে সেটা দেখায়। আপনার যদি এখান থেকে ড্রয়িং সেকশনে যান, থ্রি ডটে ক্লিক করলাম, ড্রয়িং সেকশনে গেলাম। ড্রয়িং সেকশনে গেলে আপনার ড্রয়িং সেকশনে আপনার এই ড্রয়িংয়ের ভিতর আপনার লাগবে, আপনার কী লাগবে, আপনার প্যারালাল চ্যানেল তো লাগবে না, না প্যারালাল চ্যানেল লাগবে না। আপনার নিচ থেকে আপনার রে লাগবে বা ট্রেন্ড লাইন লাগবে, সরি ভাই, ট্রেন্ড লাইন লাগবে এবং হরিজন্টাল লাইন লাগবে, ঠিক আছে ভাই। হরিজন্টাল লাইন লাগবে। আর আপনার ট্রেন্ড লাইন কোথায়, না এটা তো ট্রেন্ড লাইন না, হোয়ার ইজ ট্রেন্ড লাইন, এই যে ট্রেন্ড লাইন, হরিজন্টাল লাইন, ট্রেন্ড লাইন, এই দুইটা লাগবে, ঠিক আছে ভাই। তো এই দুটোতে আমি প্রপারলি আপনাদেরকে ড্রয়িং করে দেখাইতেছি। তো সর্বপ্রথম আপনারা চলে যাবেন ইন্ডিকেটর সেকশনে, ওকে। এখান থেকে আপনার ইন্ডিকেটর সেকশনে যাবেন। তো আপনারা ফার্স্ট অফ অল ইউ হ্যাভ টু নিড বলেঞ্জার ব্যান্ড, ওকে। তো বলেঞ্জার ব্যান্ডে একটা ক্লিক করবেন। বলেঞ্জার ব্যান্ডে ক্লিক করলাম। তো এখানে সেটিংসের ভিতরে কোনটা কী হবে আমরা যদি দেখাই, উপরে যেটা আছে পিরিয়ড আপনারা 10 দিয়ে দিবেন, ঠিক আছে, 10। নিচের যে ডেভিয়েশন আছে, ডেভিয়েশনটা আপনারা 2 সিলেক্ট করবেন, 2। আর আপনার যে উপরে যে টপ আছে, টপের কালারটা একটু বাড়ায় নেবেন, টপের কালারটা আপনারা দিবেন সবুজ, ঠিক আছে। মিডের যে কালারটা আছে সেটা আপনারা দিবেন পেস্ট কালার, এবং আপনার যে বটমের যে কালারটা আছে ওটা রেডি থাকবে, রেডি থাকতে দেবেন। ব্যাকগ্রাউন্ড যেটা আছে ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করার দরকার নেই, ব্যাকগ্রাউন্ডটা হলুদ কালারে রাখবেন। তো আমি একটু পাওয়ারটা বাড়াই দিই, ঠিক আছে। পাওয়ারটা সামান্য বাড়াই দিবেন, বেশি না, অল্প একটু বাড়াই দিবেন, তাইলে হবে। তো উপরেরটা ভালো করে দেখেন, সেটিংটা ভালো মতো স্ক্রিনশট দেন। বলেঞ্জার ব্যান্ডের সেটিংটা আপনারা সুন্দর করে স্ক্রিনশট দিয়ে দেন ভাই, স্ক্রিনশট দিয়ে দেন সেম আমি যেরকমভাবে বসাইছি সেম সেই রকমভাবে বসাইবেন, তাইলে আপনারা প্রফিটেবল হইতে পারবেন। আদারওয়াইজ যদি নিজেরা মাতবরি করেন তাইলে ভাই সম্ভব না, বাংলা কথা, খাস বাংলা কথা, তাইলে সম্ভব না। উপরটা এরকম সবুজ কালার রাখেন, মাঝখানেরটা পেস্ট কালার রাখেন, নিচেরটা লাল কালার থাকবো। সবগুলো কালার একটু ডিপ করে দেন, কালারটা একটু বাড়ায় দেন, ব্যাকগ্রাউন্ড হলুদ কালার থাকবে। আর উপরে 10-2, পিরিয়ড 10, ডিভিয়েশন 2। স্ক্রিনশট নিছেন তো? আচ্ছা ঠিক আছে, স্ক্রিনশট যদি নেওয়া হয়ে থাকে তাহলে আমি ওকেতে ক্লিক করি। তো এই যে 1 নম্বর আমরা বলেঞ্জার ব্যান্ডটা চলে আসছে, ঠিক আছে। এর হলো আমি আগে যে আমি যে আপনাদের সামনে লাইভে যখন একটু আগে ট্রেড করলাম, তখন কিন্তু এত সুন্দর ডিপ কালার বা এত সুন্দর আসছিল, ঘিজি হয়ে আসছিল, কারণ তখনকার ড্রয়িংটা আমি পারফেক্টলি করি না ইচ্ছা করে। আমি আপনাদেরকে নতুন করে ড্রয়িং করে দেখাইবো বিদায়, তখনকে হাইজিবিজি করে রাখছিলাম। এই যখন সুন্দর ড্রয়িং করে দেখাইতেছি, দেখেন আপনার মনোযোগ সহকারে দেখছেন ভাই বটের অ্যাকুরেসি কত হাই। বট এই যে এইখান থেকে, এই যে এই কোণ থেকে আমি আপনাদেরকে মনোযোগ সহকারে যদি দেখাই, বট আমাদেরকে সিগন্যাল দিতেছিল এই যে এইখান থেকে, এই ক্যান্ডেল থেকে আমাদেরকে সিগন্যাল দেওয়া হইতেছিল যে মার্কেট ডাউনে যাবে, ঠিক আছে ভাই, এই ক্যান্ডেল থেকে। তারপর থেকে যদি আমরা ট্রেড নিতে থাকতাম তাহলে কয়টা ট্রেড নিতে পারতাম, একটা ডাউন, দুইটা ডাউন, তিনটা ডাউন, চারটা ডাউন, পাঁচটা ডাউন, ছয়টা ডাউন,
ভাই 6টা ডাউন ক্যান্ডেল অলরেডি আসছে, এই 7 নাম্বারটা রানিং চলতেছে ভাই, 7 নাম্বার ক্যান্ডেল রানিং চলতেছে, চিন্তা করা যায় মানে 7 না পর পর 7টা ট্রেড আপনার প্রফিট হইতো আপনি যদি ট্রেড নিতেন, মানে আপনারা যদি এই বটটা ফলো করে ট্রেড নিতেন তাহলে পর পর 7টা ক্যান্ডেল আপনার প্রফিট হইতো, ঠিক আছে। তো গেল আপনার বলেঞ্জার, আপনার ফার্স্ট গেল আপনার বলেঞ্জার ব্যান্ড, সেকেন্ডলি আপনার লাগবে মুভিং অ্যাভারেজ, মুভিং অ্যাভারেজ আমি জানি না আপনারা দেখতে পাচ্ছেন কি পারছেন না, এই যে মুভিং অ্যাভারেজ, তো সেকেন্ডলি লাগবে আপনার মুভিং অ্যাভারেজ, ঠিক আছে। তো আমি একটা সুন্দর করে মুভিং অ্যাভারেজ একটা ক্লিক করে দিই। মুভিং অ্যাভারেজ আপনার পিরিয়ড আছে, পিরিয়ডটারে আপনারা 50 বানাবেন, ঠিক আছে, 50 আর এস এম এ থাকবে, এস এম এর আপনারা ইএমএ বানিয়ে নেবেন। আর কালার যেটা আছে কালার করবেন পার্পল, অল্প একটু কালার বানিয়ে নেবেন। তো এইটারও একটা স্ক্রিনশট দেন, আপনাদেরকে আমি 5 সেকেন্ড সময় দিতেছি, 5 সেকেন্ডের ভিতরে একটা স্ক্রিনশট দেন, এরকম সেম আমি যেরকম সেটিং বানাইছি সেম সেটিং বানাবেন। 5 4 3 2 1 ওকে হয়ে গেছে। তো এটাও নিয়ে নিলাম। তো আপনারা স্ক্রিনশট অবশ্যই দিয়ে রাখেন, ওই দুইটা সেটিং ওইভাবে অ্যাপ্লাই করবেন। তো টার্মস অ্যান্ড কন্ডিশনগুলো আপনাদেরকে আবার বইলা দেই, সেটা হলো আপনাদের 1 নাম্বার টার্মস, সেটা হলো আপনাদেরকে একটা ট্রেন্ডে থাকতে হবে মার্কেট। দেখেন মার্কেটটা এখানে আমি যদি একটা ট্রেন্ড লাইন নেই, ট্রেন্ড লাইনটা কোথায়, এই যে ট্রেন্ড লাইন, আমি যদি এখান থেকে একটা ট্রেন্ড লাইন নেই, মার্কেট এখন কী ট্রেন্ডে আছে দেখেন, মনোযোগ সহকারে দেখেন মার্কেটে 1 2 3, হ্যাঁ মার্কেট এখন কী ট্রেন্ডে আছে, ডাউন ট্রেন্ডে আছে, তাই না ভাই? এই স্পষ্টভাবে দেখা যাচ্ছে মার্কেট এখন ডাউন ট্রেন্ডে আছে। তো মার্কেটের ট্রেন্ডটা কি, ডাউন ট্রেন্ড। তো মার্কেটে সবার আগে একটা ট্রেন্ড ফলো, ট্রেন্ড খুঁজতে হবে, আপ ট্রেন্ড বা ডাউন ট্রেন্ড। যদি ডাউন ট্রেন্ডে হয়, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা কীভাবে ট্রেন্ড নেবেন, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে আপনারা দেখবেন যে মার্কেটে 3টা কালার আছে বলেঞ্জার ব্যান্ডের। 1 নাম্বার হইলো আপনার সবুজ কালার, ডাউন ট্রেন্ডের ক্ষেত্রে উপরে যে 2টা দাগ, একটা হলো সবুজ দাগ, মাঝখানেরটা হলো পেস্ট দাগ, এই 2 দাগের নিচে ক্যান্ডেল থাকতে হবে। এবং এই মুভিং অ্যাভারেজের যে আপনার পার্পেল কালারের নিচে ক্যান্ডেল থাকতে হবে। তাহলে আপনারা ট্রেড পাইতেছেন, যে ট্রেড ইন্ডিকেট করতেছে যে ডাউনওয়ার্ড ডিরেকশনে ট্রেড নেন। তো এইরকমভাবে আমরা এখানে ফলো করব মার্কেটে কোনো ব্রেকআউট আছে নাকি, মাইনর ব্রেকআউট আছে নাকি। তো আমি যদি আপনাদেরকে আরেকটা হরিজন্টাল লাইন নিয়ে দেখাই, হরিজন্টাল লাইন, তো মার্কেটে এই যে এই লেভেলে একটা ব্রেকআউট ছিল, ঠিক আছে, মাইনর ব্রেকআউট ছিল। তো আমি এই জায়গায় কিন্তু এই জায়গা থেকে কিন্তু আমি ট্রেডটা নিছিলাম। তো 1 নাম্বার কি, ট্রেন্ডে থাকতে হবে। দ্বিতীয়টা কি, দ্বিতীয় নাম্বার লজিকটা কি, যে মিনিমাম 2টা টাচ থাকতে হবে, ট্রেন্ডে থাকবে এবং মার্কেটে 2টা টাচ থাকতে হবে। 2টা টাচ কীরকমভাবে থাকতে হবে, এরকমভাবে ট্রেন্ড ওয়াইজ, সাপোর্ট বা রেজিস্ট্যান্স ওয়াইজ আপনার টাচ থাকতে হবে। তো এইখানে যখন মার্কেটে 2টা টাচ আছে, এই জায়গায় একটা টাচ হয়েছে, এই যে ট্রেন্ড লাইনটা যদি আপনারা ফলো করেন তাহলে বুঝবেন। আবার এই যে এই কোনায় এই জায়গায় একটা টাচ আছে আপনার এই ট্রেন্ড লাইনে, ঠিক আছে। তো 2টা টাচ থাকতে হবে। আর থার্ডলি সেটা হলো আপনার ব্রেকআউট থাকতে হবে, ঠিক আছে। তো এই যে এখানে যদি আপনারা ফলো করেন, এইখানে কিন্তু ব্রেকআউট আছে, এই যে এইখানে কিন্তু ব্রেকআউট আছে, সো দ্যাট এরপর থেকে আপনারা ট্রেড নিতে পারবেন। তো এরপর থেকে যদি আপনারা ডাউনের ট্রেড নেন, তাহলে দেখুন কয়টা ক্যান্ডেল আপনার প্রফিট হবে, 1টা 2টা ক্যান্ডেল, 3টা 4টা 5টা 6টা 7টা, আপনার পরপর 7টা ক্যান্ডেলে প্রফিট করতে পারতেন যদি আপনারা এই স্ট্র্যাটেজি ফলো করে ট্রেডগুলো নিতেন। তো এই স্ট্র্যাটেজি হলো আনলিমিটেড। আনলিমিটেড বলতে কীরকম, আপনারা এরকমভাবে মার্কেট খুঁজা বাইর কইরা সব কিছু আপনার স্ট্র্যাটেজির লগে মিলছে, তখন আপনারা যখন দেখবেন বট আপনাদের কইতাছে ডাউনে ট্রেড নিতে, আপনারা ডাউনে ট্রেড নিতেই থাকবেন, বা বট কইতাছে আপে ট্রেড নিতে, আপে ট্রেড নিতেই থাকবেন। তো যদি 2-1টা ইরোর ক্যান্ডেল আসে আপনারা মার্টিঙ্গেল করবেন, প্রফিট করবেন, এটাই তো নাকি। তো এই জায়গায় কিন্তু আবার ট্রেড অ্যাভয়েড করতে হবে, আমি আপনাদেরকে অ্যাভয়েড করতে হবে কোন কোন জায়গায় সেটাও দেখাই দিই। তো মার্কেট দেখেন এই জায়গায় সুন্দর করে দেখেন, পেস্ট কালার যেই আছে, পেস্ট কালার মাঝখানে যেই, এই পেস্ট কালারে ক্যান্ডেল কিন্তু চলে আসছে, তো এই জায়গায় ট্রেড নেওয়া যাবে না। যখন মার্কেট এই পার্পল কালার, এই সবুজ কালার এবং এই পেস্ট কালার, এই 3টা কালারের নিচে থাকবে, যেমনটি আপনারা দেখতে পাইতেছেন এই যে এই জায়গাটায়, কোন জায়গাটায়, এই জায়গাটায়, এই জায়গা থেকে শুরু করে একবারে এই পর্যন্ত, ঠিক আছে। এই যে টোটাল যে জায়গাটা, এই যে টোটাল যে এরিয়াটা, এই এরিয়াতে মার্কেট কিন্তু এই যে উপরের যে সবুজ কালার, তারপর মাঝখানের যে পেস্ট কালার, এই যে মাঝখানের যে পেস্ট কালার, সবুজ কালার মাঝখানের পেস্ট কালার, এবং এই যে পার্পেল কালারের দাগ, এই 3টার নিচে কিন্তু মার্কেট আসছিল, ঠিক আছে। এই 3টার নিচে মার্কেট কিন্তু আসছিল, পার্পল কালার, সবুজ কালার এবং এই পেস্ট কালারের নিচে। এই যে নিচে মার্কেট ছিল, কতটুকু ছিল, মার্কেট ছিল আপনার এই যে
এই যে এই ক্যান্ডেল থেকে শুরু করে এই পর্যন্ত মার্কেট কিন্তু এরকম ছিল। তো এন থেকে এই পর্যন্ত কিন্তু আপনার ডাউনে ট্রেড পাবেন। যখন মার্কেটের ক্যান্ডেলগুলা উপরে পার্পেল কালার, সবুজ কালার এবং এই যে আপনার উপরে পার্পেল কালার, সবুজ কালার এবং পেস্ট কালার, এই 3 কালার নিচে থাকবে এবং একটা ট্রেন্ডে থাকবে, নির্দিষ্ট ট্রেন্ডে থাকবে, ডাউন ট্রেন্ডে থাকবে বা আপ ট্রেন্ডে থাকবে এবং আপনার ব্রেকআউট করবে কোনো একটা নির্দিষ্ট লেভেলে। যেমন এই জায়গায় একটা ব্রেকআউট হয়েছিল, আমি জানি অনেকের মাথার উপর দিয়ে যাইতেছে স্ট্র্যাটেজিটা, কিন্তু এই স্ট্র্যাটেজিটা একটু কঠিন হইলেও এটা অ্যাকুরেসি 99%। তো এরকম একটা লেভেল ব্রেকআউট করবে, তখন কিন্তু আপনারা ট্রেড পেয়ে যাবেন। ঠিক আছে, কনফার্মেশন হইলো তখন আপনি ট্রেড পাবেন। তো এরকমভাবে ট্রেডটা নেবেন। সো বন্ধুরা ধন্যবাদ। এই স্ট্র্যাটেজি ফলো করে আপনারা, আমি দেখি মার্কেটে এরকম আরও আছে নাকি, এরকম মার্কেট, সুন্দর মার্কেট পাই নাকি। তো সুন্দর মার্কেট একটা অলরেডি পাইছি মনে হয়, কিন্তু পাইলেও কী হইব, এই জায়গায় আরেকটা এক্সাম্পল পাইছি, লাইভ এক্সাম্পল। তো দেখুন এই যে মার্কেটে এই যে এই যে কনফার্মেশনগুলো দেখুন, আপনারা বলেন স্ট্র্যাটাজি কাজ করে না, স্ট্র্যাটাজি তো ভাই হিউজ কাজ করে, আপনারা পারেন না চালাইতে। তাই এই যে মার্কেটের লেভেলটা দেখছেন, এই যে এতটুকু আপে আপে সিগন্যাল দিছে, আপ ট্রেন্ডের ক্ষেত্রে নিচের লাল লেভেল, নিচের লাল কালারের যে লেভেলটা ওইটা, তারপর আপনার মাঝখানের যে পার্পেল কালার এবং পেস্ট কালার, এই তিনটার উপরে যদি থাকে ক্যান্ডেলগুলো আপ ট্রেন্ডের ক্ষেত্রে, তখন আপনারা আপে ট্রেড পাইবেন। যেমন এই জায়গায় আপনার এই যে গ্রিন ক্যান্ডেলগুলো আছে, গ্রিন ক্যান্ডেলগুলো দেখতে পাইতেছেন, এগুলো কিন্তু প্রত্যেকটাই পেস্ট কালারের উপরে আছে, নিচের লাল কালারের উপরে আছে, প্লাস আপনার পার্পেল কালারের উপরে আছে। যার কারণে আপনার আপ ট্রেন্ডের সময় এই জায়গায় যদি ট্রেড নিতেন, তাহলে আপনার শিওর শর্ট প্রফিট হতো এই কয়টা। ঠিক আছে, দেখছেন তো? তো এইরকমভাবে আপনাদের লাইভ আমি আপনাদেরকে এক্সাম্পল দিয়ে দেখালাম। তো এরকমভাবে আপনাদের ট্রেডগুলো নিতে হবে। তো ধন্যবাদ বন্ধুরা, আজকে ভিডিওটা অনেক বড় হয়ে গেছে, তো মাফ করে দেন যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে। আর ভিডিওটা না বুঝতে পারলে আমার অবশ্যই কমেন্ট করবেন, আমি ভিডিওটা আরও সুন্দরভাবে আপনাদেরকে মেক করে দেবো, যেভাবে আপনাদের বুঝতে সুবিধা হয়। এবং আমার টেলিগ্রাম চ্যানেলে যদি না জয়েন হয়ে থাকেন, তাহলে এখনই আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হন। টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক দেওয়া আছে বায়োতে এবং কমেন্ট বক্সে। ধন্যবাদ, আসসালামু আলাইকুম।